আজকে 19শে এপ্রিল শনিবার। এই মুহূর্তে জানাবো আগামী বেশ কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে। তো আপনারা বেশ কয়েকদিন দেখতে পেলেন যে দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই দুর্যোগপূর্ণ তথা ঝড় ঝাপটা অনেকটাই ফসলের ক্ষতি হয়ে গেছে, যেগুলো কিন্তু আমরা দেখেছি। তো এই যে আপনারা এই মুহূর্তে এখন স্যাটেলাইট মোড থেকে দক্ষিণবঙ্গকে পরিষ্কার দেখতে পাচ্ছেন। তো এই দক্ষিণবঙ্গের উপর যে একটা মেঘ বিস্তার করছিল, তো বর্তমানে এই মেঘ কিন্তু মায়ানমারের উপকূলে চলে এসেছে বা মায়ানমারে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটছে এই মুহূর্তে, অর্থাৎ যে টাইমটা আমি ভিডিও বানাচ্ছি এই টাইমে। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গে আজকে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকবে না, অর্থাৎ গত কয়েকদিনে যেরকম হারে বৃষ্টিপাত হয়েছে সেই তুলনার হারে কিন্তু অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে আজকে। তো আজকে বলা ভুল হবে, আগামী বেশ কয়েকদিন এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কিন্তু তেমনভাবে পূর্বাভাস থাকছে না। তো সেই সাথে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আপডেট কিন্তু অনেকটা কম থাকছে, অর্থাৎ বৃষ্টিপাত উত্তরবঙ্গেও ছিটে ফোটাভাবে থাকবে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের জের মোটামুটি কিন্তু কমলো, যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এইবার আমরা দেখে নেব যে তাপমাত্রা তো কবে থেকে গরম বাড়বে। তো বুঝতে পেরেছি যে আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন যে কবে থেকে গরম আবার বাড়তে চলেছে। তো সেটা সমস্ত কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে কবে থেকে তাপমাত্রা, কবে থেকে কেমন কি গরম পড়বে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন এখন পর্যন্ত এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন। চলে এসেছে তাপমাত্রা মোডে। তো তাপমাত্রা মোডে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, গুসকরা 32 ডিগ্রি, বোলপুর 32 ডিগ্রি, কাটোয়া 32 ডিগ্রি, কৃষ্ণনগর 30 ডিগ্রি, শান্তিপুর 31 ডিগ্রি, চাকদা 31 ডিগ্রি, বনগাঁ 29 ডিগ্রি, হাবড়া 30 ডিগ্রি। তো প্রত্যেকটি জায়গার তাপমাত্রা বলতে পারবো না এই মুহূর্তে, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো মোটামুটি যেটা আমরা এই মুহূর্তে দেখতে পেলাম, আজকে দক্ষিণবঙ্গের দুপুরবেলাকার তাপমাত্রা ছিল মোটামুটি 30 থেকে 32 ডিগ্রির ঘরে। তো আগামীকালকে রবিবার 20 এপ্রিল যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, দেওঘর 37 ডিগ্রি, দুমকা 37 ডিগ্রি, নলহাটি 36 ডিগ্রি, সিউড়ি 37 ডিগ্রি, দুর্গাপুর 36 ডিগ্রি, বাঁকুড়া 37 ডিগ্রি এবং পুরুলিয়া 37 ডিগ্রি। তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আগামীকালকে আমরা 37 ডিগ্রি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। সুতরাং আজকের থেকে আগামীকালকে তাপমাত্রার পরিমাণটা অনেকটাই বেশি থাকছে। এবং দেখে নেব সোমবারের দিন। তো সোমবারের দিন ঠিক দুপুর নাগাদ যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেওঘর তাপমাত্রা 40 ডিগ্রি, ভাগলপুর 36 ডিগ্রি, মালদা 34 ডিগ্রি, মেহেরপুর বাংলাদেশের 37 ডিগ্রি, ধানবাদ 42 ডিগ্রি, জামশেদপুর 42 ডিগ্রি। অর্থাৎ গত দিনের থেকে আমরা আগামী দিনগুলোতে যত এগোচ্ছি তাপমাত্রা যেন 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়তে থাকছে। তো মঙ্গলবার যদি আমরা দেখি, তো মঙ্গলবার কিন্তু তাপমাত্রা আমরা 42 ডিগ্রি, আবার কোথাও কোথাও কিন্তু 44 ডিগ্রি আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো দেওঘর 41 ডিগ্রি, গয়া 44 ডিগ্রি, ধানবাদ 42 ডিগ্রি, রাঁচি 39 ডিগ্রি, জামশেদপুর 43 ডিগ্রি, খড়গপুর 38 ডিগ্রি, কলকাতা 36 ডিগ্রি। তো এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি, তো আগামী সপ্তাহে কিন্তু পারদ অনেকটাই উঠে যাবে। তো এটা কিন্তু নিশ্চিত। তো বুধবারের দিনে কিন্তু তাপমাত্রা 40, 42, 43, 38, 39 এইভাবে কিন্তু তাপমাত্রা আমাদের বাড়ছে। তো শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও কিন্তু বেশ কিছু জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 35 ডিগ্রি, 36 ডিগ্রি এইভাবে কিন্তু তাপমাত্রা পৌঁছচ্ছে। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি আপনাদেরকে জানানোর ছিল। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। তো আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে।